দিদি ভাই, তুই এবার বাড়ি যা। সারা রাত এখানে বসে আছিস না খেয়ে দে। না দিদুন, আমি এখানেই থাকবো, মার কাছে, কোথাও যাব না। নীল, মা, ও আমার মেয়ে মা, আমারই মতো জেদি। যা, আমি তো বলছি যা, বাড়ি যা, তা নাহলে অসুস্থ হয়ে পড়বি। যা। না মা, আমি এখানেই থাকবো, তোমার কাছে। আচ্ছা বেশ, তোকে বাড়ি যেতে হবে না, তুই ক্যাফেটেরিয়াতে গিয়ে কিছু খেয়ে আয়। এইসব উল্টো পাল্টা কিছু খাস না, শরীর খারাপ হবে কিন্তু। ওকে। খুব যদি এধার ওধার না হয়, বিবির শরীর দেখছি ভালোই আছে। তোমরা থাকতে এধার ওধার হবে কেন? সরো 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 আন্টি, আন্টি এটা কি? মাদুলিজ, ওই যে বাবা সন্ধিকাশ্য সদাহাস্য, উনি বলেছেন এটা বেবির হাতে পরিয়ে দিলে বেবি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। বেবি হাতটা দেখি। এক মিনিট, এদিকে এসো। আমার না মাঝে মাঝে খুব কনফিউশন হয়, তুমি ভালো করতে আসছো না কিলো করতে আসছো। চলো এখান থেকে। এই মাদুলিটা বাঁধবো না? না বাঁধবে না, নিজের হাতে বাঁধো, তারপর ব্লুটুথটা অন করো, কাজে দেবে। চলো। বিবি এখন কেমন আছেন আপনি? ভালো। মিন্টু, তুমি একটা কাজ করো না, নীলকে ক্যান্টিনে নিয়ে গিয়ে একটু কিছু খাইয়ে আনো, কাল রাত্রির থেকে কিছু খাইনি। আচ্ছা নীল। মা আসছি। বাসব, তোর কি হয়েছে যেটা তোকে এতটা ভেঙে দিয়েছে? কিছু একটা তো হয়েছে মা, আমাকে বল।